হাই, এটা আমি হব রেডি যদি কল্পনা দিই। হাই, আমার বিউটিশিয়ান এসে গেছে এখন আমাকে সাজুগুজু করাতে। একদমই না, ও সাজতেও পারে না, কিচ্ছু নয়। খুব কষ্ট করে ওকে আমরা ক্রিম পার করাটা শিখিয়েছি। আর আজকে যেহেতু আমার বোন ব্যস্ত, মানে ওর পড়া আছে আন্দুলে, তো সেই কারণে আমাকে শাড়িটা পরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর আমার বোনকে ধরে নিয়ে এনেছি আমাকে ক্রিম পারটা করে দেওয়ার জন্য। এখন সাহসী মহিলা, কারেন্টে ভয় পায়, সব কিছু মিলিয়ে এখন আমাকে ক্রিম পার করে দিচ্ছে। ঝটপট ক্রিম পারটা করি। বাবু এদিকে এখন আমার চুলে ক্রিম্পিং করছে আর আমি অন্যদিকে করছি। সব সাজ আলাদা, আমার কাছে যত সাজ আছে সব নিয়ে চলে এসেছি। যেগুলো যেগুলো লাগবে সেগুলো আগে আলাদা করি, না হলে সাজতে আমার প্রচুর টাইম লেগে যাবে। হাই, আমি পায়েল ফ্রম মাধুরী আলাপ। আজ এসে গেছি আর একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে। এখন হয়তো অলমোস্ট বাজে 4:45। আমি হব রেডি। 5:30টার মধ্যে আমাকে যেতে হবে স্কুল। বছরের শেষে আমার কোনো বিয়েবাড়িই পড়েনি, সব কিছু গরমকালে বিয়েবাড়ি যত ছিল সব মিটে গেছে। ফ্যামিলি থেকে কোনো বিয়েবাড়ি আমার এবারে নেই। যে কটা বিয়েবাড়ি আমি অ্যাটেন্ড করছি প্রত্যেকটাই স্কুল থেকেই যাচ্ছি। তো আজকেও আছে সেরকম একটা স্যারের ছেলের বিয়ে, তো সেখানে যাওয়ার জন্য রেডি হব। আমার বোন আমাকে ক্রিম্পার করে দিয়ে চলে গেছে, সেটা তোমরা আগেই দেখেছো। আজকে যে শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার বৌদির। আমার প্রত্যেকটা শাড়ি বেশিরভাগ কি বৌদিরই হয়। আমি খুব একটা শাড়ি ফাড়ি এসব পরি না আর কিনিও না। এই অকেশন বাড়িতে একবার দুবার পরবার জন্য কে শাড়ি কিনবে। যাই হোক, তো ঝটপট করে রেডি হই, এরপরে আসছি। যেহেতু আমার হুডেড আই, তো আমি সবসময় চেষ্টা করি স্মোকি আই করবার। গোলাপি আঁখে जो तेरी देखे शराबी एक दिन। আমি রেডি হয়ে গেছি, বাট তোমাদেরকে ফুল লুক আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি 15 মিনিট লেট হয়ে গেছি অলরেডি। 5:30টায় বেরোনোর কথা ছিল, এখন ঘড়িতে অলমোস্ট 11:15 মতন বাজে। আমি এখন ছুটে ছুটে হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি স্কুলে। সেখান থেকে যাব কঙ্কনাদির সাথে বিয়ে বাড়ি। শুধু কঙ্কনাদির সাথে যাব না, সেখানে সব স্যার ম্যামেরাই আছে, তো আমার জন্য সবাই ওয়েট করছে। আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। ফাইনালি স্কুলের সামনে আসতে পেরেছি, আর 1 মিনিটের অপেক্ষা। ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য। আর আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্কুলের প্রাক্তন হেড স্যারের ছেলের আজকে রিসেপশন আছে, সেখানেই যাচ্ছে। আর আমাদের এলাকা দিয়ে যাব, সেখানে জাম হবে না এটা তো হতেই পারে না। কোনো রকমের জাম কাটিয়ে চলে এসেছি আমরা সেখানে। গাড়ি পার্ক করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন উপরে। ম্যাম স্যারেদের সাথে হাই হ্যালো সেরে আমরা তো ফটো সেশন সেরে নিই। তারপর তো এসে যায় গ্রুম অ্যান্ড ব্রাইড। আমরা আসলে আজকে গ্রুম অ্যান্ড ব্রাইডের আগেই চলে গিয়েছিলাম সেখানে। গ্রুম অ্যান্ড ব্রাইডের সাথে ফটো সেশন শেষ করে আমরা চলে গিয়েছিলাম স্টার্টার কাউন্টারের দিকে, যেটা বিয়েবাড়ির মেন আকর্ষণ। সেখানে গিয়ে অনেক কিছুই খেয়েছি। চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, পনির হরিয়ালি কাবাব, দেন কফি, চা, তার সাথে সুইট চিলি বেবি কর্ন আর কেসের জিলাপি। স্টার্টার খাওয়ার আধা ঘন্টার মধ্যে তো আমরা বসেও পড়ি মেন কোর্সের সাথে, কারণ ম্যাম স্যারেরা অনেক দূর দূর থেকে আসেন, ওনারা বাড়ি যাবেন। ওনাদের সাথেই এসেছি যখন ওনাদের সাথেই খেতে বসবো, এটাই স্বাভাবিক। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই তো এসে গেছে হাতে আইসক্রিম। স্টল থেকে একটা আইসক্রিমের বাটি হাতে তুলে নিয়েছি, যার জন্য আমার জ্বর সর্দি অনেক কিছুই হয়েছে। সে সমস্ত বাদ দাও, প্রত্যেকবার একই হয়, কিন্তু আমি আইসক্রিম খাওয়া কখনোই ছাড়ি না। ম্যাম স্যারের সাথে দেখা করে আমি আর কঙ্কনা দিয়েও তো বেরিয়ে পড়লাম। সো আজকের মতন বিয়েবাড়ি এখানেই শেষ। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। এখানে আলো পেয়েছি তাই এখানেই ভিডিওটা বানালাম, বাট খুবই খারাপ আসছে, এবার ভালো লাগছে। আমার আর এই সিজনে বা এই ইয়ারে কোনো বিয়েবাড়ি নেই, তো তোমাদেরকে ব্লগও শেয়ার করতে পারবো না।
বিয়েবাড়ি শেষ। আমি বিয়েবাড়ি থেকে এসে এখন তোমাদের সাথে কথা বলার টাইম পেয়েছি, কারণ তখন এতটাই লেট করে ফেলেছিলাম যে আমি তোমাদেরকে কি আমার ফুল লুক শেয়ার করবো, তো তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। তো এখন দেখে নাও আমি ঠিক এরকম সেজেছি। আজকে আমাকে কোয়েল আর হেল্প করেনি, ও শুধু শাড়িটা পরিয়ে দিয়ে চলে গেছিলো, কারণ আমি একদমই শাড়ি পরতে পারি না। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম। যদি কোথাও ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কাল অন্য একটা ভিডিওর সাথে। টাটা।